নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট্ট গল্প, গল্প নয়। তো চলুন বেশি দেরি না করে শোনা যাক। আমি এই গল্পটি শুনি যেভাবে তাই বলি। গাড়িতে বড় ভিড়, ইন্টার ক্লাসও নেই, সেকেন্ড ক্লাসও নেই। অতি কষ্টে একখানা গাড়িতে ভীষণ ভিড়ের মধ্যে ঠেলে ঠুলে কোনো রকমে উঠলাম। উঠে ঠিক বোঝা গেল না গাড়ির মধ্যে কোথাও জায়গা আছে কি নেই। এক জায়গায় কায় ক্লেসে একটু স্থান করে নিয়ে কোনো রকমে নিজেকে গুজলাম দুজন মানুষের মাঝখানে। আমার বাঁ ধারে যে লোকটি বসেছিল তাকে অন্ধকারের মধ্যে দেখে মনে হলো গরিব উড়িয়া, কারণ আসছিলাম কটক থেকে। একটু অবজ্ঞার সুরেই বললাম, কোথায় যাওছন্তি? আমার উড়িয়া ভাষার জ্ঞান বারদুই পুরী আসার অভিজ্ঞতার ওপর প্রতিষ্ঠিত, এটা এখানে বলা আবশ্যক। যে লোকটির গায়ে হাত দিয়ে কথা বললাম সে বিরক্তির সুরে পরিষ্কার বাংলায় বললে, এই রকম বলাটা এটিকেট নয় মশাই। আমি অপ্রতিভ হয়ে পড়লাম। বাঙালি ভদ্রলোক জানলেন কখনোই আমি এই রকম বলতে সাহস করতাম না। হাত জোর করে বললাম, মাপ করবেন মশাই, আমি বুঝতে পারিনি। না না, কিছু না, আপনিও কিছু মনে করবেন না। ক্রমে খুব আলাপ জমে গেল ওর সঙ্গে। নাম বললেন জগবন্ধু চক্রবর্তী, বাড়ি বর্ধমান জেলায়। বয়স 70-এর কাছাকাছি, কিন্তু এখনও বেশ শক্ত সমর্থ। সাধু সন্ন্যাসী ধরনের লোক। তীর্থে তীর্থে বেরিয়ে বেড়ানোই কাজ। আগে রেলে কাজ করতেন। গত 15-20 বছর ধরে তীর্থ ভ্রমণ ছাড়া কোনো বৈষয়িক কর্মে মন দেননি। রাত তখন 9টা। এই সময় থেকে রাত 3টের সময় খড়গপুর আসা পর্যন্ত দীর্ঘ পথে আমরা দুজনে শুধু গল্প গুজব করেছি। আমি বেশি গল্প করিনি, বেশিরভাগ গল্প করেছেন তিনি। একটা অসাধারণ ধরনের গল্প এখানে করি, শুনে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। তার কথাতেই বলি, সংসারটা অসার। চাকরি ছেড়ে দিয়ে তীর্থে তীর্থে বেড়াতে লাগলাম। বুঝলেন না, কিছু ভালো লাগে না। আপনার স্ত্রী? স্ত্রী থাকে বাড়িতে। দেখাশোনা কে করে? ছেলেরা? ছেলে নেই, 3টে মেয়ে। বিয়ে থাওয়া হয়ে গিয়েছে শ্বশুর বাড়ি, ঘরকন্না করছে। কাজে আমার কোনো পিছুটার নেই মশাই। কেন বেড়াবো না? নানা রকম অভিজ্ঞতা হয়েছে দেশ বিদেশে বেরিয়ে। একটা বড় অভিজ্ঞতা হয়েছে কি জানেন? ভগবানের নামের অনেক গুণ, বড় মজা। কীরকম? সেবার চৈত্র মাসে বড় গরম পড়ে গেল। কাটোয়া স্টেশনে নেমে 2 ক্রোশ তফাতে অজয় নদের বাঁধ, বেশ চওড়া, 2 ধারে কাশবন। সেই বাঁধ ক্রোশ 2 গেলে তিলজিউড়ি গায়ে আমার এক শিষ্যের বাড়ি। সেখানেই যাচ্ছি। যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। নির্জন স্থান, মানুষজন নেই কোনো দিকে। নিকটবর্তী গ্রামও 2 ক্রোশ দূর। এমন সময় মশাই দেখি যে 4 জন সন্ডামার্কা জোয়ান লোক বাঁদিকের কাশবন ঠেলে বাঁশের ওপর এসে উঠল। হাতে তাদের মোটা মোটা বাঁশের লাঠি। আমার দিকে এগিয়ে এসে সামনের লোকটা 2 হাতে লাঠি তুললে আমার মাথা লক্ষ্য করে। মাথায় লাঠি মারে মারে, আর বেশি দেরি নেই। ভবলীলা সাঙ্গ হলো কি হয়ে গিয়েছে। এমন সময় আমার মনে কে যেন কি বলে দিলে। আমি লোকটির দিকে চেয়ে বললাম, বাপু হে, হরিনাম করো, হরি বল বলো। কেন আমাকে খুন করে ব্রহ্মহত্যার পাতক ঘাড়ে নেবে? টাকা চাও? এই নাও ব্যাগ, সামান্য যা কিছু আছে ব্যাগে আছে। মানুষ খুন করবে কেন? পাপ কেন করবে? হরি বল বলো, হরি বল বলো। আমি বললাম, আপনি যখন বলেছিলেন এ কথা আপনার মনের ভাব কীরকম হচ্ছিল? মনে ভয়ও ছিল না, ভরসাও ছিল না। অসাড় হয়ে গিয়েছিল মন। মরে যাই যাব, এই রকম মনের ভাব। কে যেন কি বলছে মনের মধ্যে বসে।
কি আশ্চর্য ভাব! কে যেন বলছে, ওকে বলো, ওকে বলো। কি বলবো? যা মুখ দিয়ে বেরোবে। আমি রুদ্ধ নিঃশ্বাসে বললাম, তারপর? তারপর যা আশা করিনি তাই ঘটে গেল হঠাৎ। লোকটি লাঠি নামিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। বললে, আপনার নাম কি? আমি বললাম। সে আরও এগিয়ে বলে, দিন ব্যাগটা আমার হাতে দিন। আমি ওর হাতে ব্যাগটা তুলে দিয়ে ভাবলাম, টাকাগুলো নিয়ে লোকটা আমায় ছেড়ে দিলে বুঝি। কিন্তু তারপর দেখি লোকটা আমার পিছু পিছু আসছে। তিলজুড়ি গ্রামের কাছে এসে পৌঁছেছি। ঘর বাড়ি দেখা যাচ্ছে। তখন সে বললে, ঠাকুর, আপনার ব্যাগটা ধরুন। কথা শুনে মুর্শিদাবাদের টান। পেছনে চেয়ে দেখি বাকি তিনটি লোক নেই। তখন সরে পড়েছে, লক্ষ্য করিনি। তারপর সে ট্যাগ থেকে একটা টাকা বার করে নিচু হয়ে আমার পায়ের ওপরে রেখে উপুর হয়ে প্রণাম করলে। বললে, পায়ের ধুলো নেবার যোগ্যী নই, আমি যাতে বাগদি। আমার বাড়ি ডহরাপাড়া, কাটোয়া স্টেশনের থেকে 7 ক্রোশ পশ্চিমে। আমার নাম সতীশ বাগদি। আপনাকে একটা কথা দিতে হবে ঠাকুর। বলুন যে আমার বাড়ি একদিন পায়ের ধুলো দেবেন। আমি অতি নীচ জাত, তবু নিজকেও তো উদ্ধার করতে হবে। নিজ জাত যাবে কোথায় বলুন? কৃপা করবেন তো? আমি বললাম, যাব, আজ যাও। আর হরিমন্ত্রে তোমায় দীক্ষা দিলাম, ওটি ভুলো না। সে চলে গেল। যখন যাচ্ছে তখন আমি স্পষ্ট শুনলাম সে হরিনাম করতে করতে গেল। আপনি অবিশ্বাস করতে পারেন, কিন্তু আমি সকর্ণে শুনেছি। আর একটা কি হলো জানেন? যখন ও চলে যাচ্ছে তখন আমার মনে সে কি অপূর্ব ভাব। আমি ওর দিকে চেয়ে আছি। ও ক্রমে দূরে সরে যাচ্ছে। আমার মনে কে যেন বলছে, আহা, কষ্ট পাচ্ছিল, উদ্ধার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল। ভগবানের নাম মহাপূর্ণ, সেই পূর্ণ আজ ওর হলো। বেঁচে গেল লোকটা, বেঁচে গেল। কে দয়া করে এই ঘটনাটির যোগাযোগ ঘটালে কি জানি। এই সন্ধ্যাবেলা আমাকে উপলক্ষ করে কে যেন এই পাপি তাপিকে হরিনাম বিলিয়ে উদ্ধার করে গেল। এইবার আমার পালা। বললাম, সতীশ বাগদির বাড়ি গিয়েছিলেন? শুনুন বলি তবে। সেই শ্রাবণ মাসে অবসর পেয়ে ভাবলাম ডহরাপাড়া গ্রামে যাব। কাটোয়ার বাজারে একটা দোকানে বসে ওই গ্রামের নাম বলতে একজন বললে, সে গ্রামে কোথায় যাবেন? আমি বললাম, সতীশ বাগদির বাড়ি। সে লোকটা বললে, লেঠেল সতীশ বাগদি? তা হবে। তাকে আপনি চিনতেন? একবার আলাপ হয়েছিল। সতীশ নেই, মাস 2 হলো কলেরায় মারা গিয়েছে। মনে মনে সতীশের আত্মার মঙ্গল কামনা করে কাটোয়া স্টেশনে ট্রেনে চড়লাম। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে। আর যেসব বন্ধুরা আমার গল্প শোনেন এখনও আমার পরিবারের সদস্য হননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।